এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, অনুরোধ করে বলে দিয়ে যায়, আজকে যারা মাহফিলের মধ্যে এসেছেন আপনারা জবান খুলে বলুন হায়াত এবং মওতের মালিককে। আর জবান খুলে বলুন হায়াত মওতের মালিককে। যেই কোনো মুহূর্তে আমাদের সবাইকে চলে যাওয়া লাগবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু সীমারেখা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সীমাবদ্ধতা দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই আওয়াজে মানবো না, জোরে বলেন না সুবহানাল্লাহ, আর বড় করে বলেন না আল্লাহু আকবার। বাবাজি, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, আমিনু তোমরা ঈমান আনো, বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি এবং রাসূলের উপরে, ওয়াল কিতাবিল্লাযী ওই কিতাবের প্রতি যেই কিতাবটা নাযালা নাযিল করা হয়েছে, আলা রাসূলিহি তার রাসূলের উপরে, আমার আল্লাহ বন্ধু নবীর উপরে যেই কোরআনটা নাযিল করেছে এই কোরআনটাকে বিশ্বাস করা লাগবে। এখন বলেন হুজুর কোরআন বিশ্বাস করতে হবে কেন? কারণ এই কোরআনের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সীমারেখা দিয়ে দিয়েছেন। এই রাস্তায় গেলে জান্নাতে যাইতে পারবা, ওই রাস্তায় গেলে জাহান্নামের মধ্যে যাইবা। এই দুইটা রাস্তা, এই কোরআনটা হলো আমাদের সংবিধান। বাংলাদেশ যেমন সংবিধান দিয়ে চলে, আমার আপনার লাইফটা জীবনটা সংবিধান দিয়ে চলে। এই সংবিধানের লয় আছে, ক্ষয় আছে, কিন্তু কোরআন যে সংবিধান, এই কোরআন সংবিধানের কোনো লয় নাই, ক্ষয় নাই। কারণ কোরআনের ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আমার আল্লাহ বলেন ওয়াল কিতাবিল্লাযী ওই কিতাবটার উপর ঈমান আনো যে কিতাবটা নাযালা আলা রাসূলিহি তার বন্ধু নবীর উপরে নাজিল করা হয়েছে। ওয়াল কিতাবিল্লাযী আর ওই কিতাবের প্রতি বিশ্বাস করো আনজালা মিন ক্বাবল যে কিতাবটা এই কুরআন নাজিল হওয়ার আগে অন্যান্য নবীর উপরে নাজিল হয়েছিল। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন, যত সহিফা আল্লাহ নাজিল করেছেন, সবগুলোর উপরে বিশ্বাস করা লাগবে। সব নবী যেমন আমার নবীর উপরে বিশ্বাস স্থাপন করেছে, আমার নবীর উপরে ঈমান এনেছে, ঠিক এমন ভাবে আমরা যারা নবীর উম্মত আছি আমরাও সব নবীর উপরে আর নবীর উপরে অর্পিত ওই আসমানি কিতাবগুলা যে নাজিল হয়েছে ওই নাজিলকৃত কিতাবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা লাগবে। এখন প্রশ্ন হলো হুজুর, যদি আমরা বিশ্বাস না করি কি হবে? এই আয়াতের দ্বিতীয় স্টেপের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মাইয়াকুফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা।